এই স্যার, আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা স্যার? ওয়ালাইকুম আসসালাম। অবস্থা আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ রাখছে ভালোই স্যার। আচ্ছা, পরে কি সমস্যা কেন স্যার আসলে আজকে তো আপনার কাছে আসছিলাম স্যার, যে কয়েকটা প্রবাদ বাক্য ইংলিশ জানতে। আপনি তো অনেক ভালো ইংলিশ জানেন, তাহলে প্রবাদ বাক্য ইংলিশ গুলো জানা দরকার তোমার। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, তোমাকে ইংলিশ গুলো বলতেছি, তুমি এক কাজ করো, তুমি বাংলা গুলো বলো, আমি ইংলিশ গুলো বলে দিচ্ছি। আচ্ছা স্যার, আমি খাতায় লিখেন, আমি বাংলা গুলো বলি আর আপনি হ্যাঁ বলো, বইয়ের মধ্যে খাতার মধ্যে বলো কি আছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। এটা প্রবাদটা হবে a bad workman quarrels with his tools, মানে নাচতে না জানলে উঠান বাঁকা। হ্যাঁ, এরপরটা কয়লা ধুইলে ময়লা যায় না। কয়লা ধুইলে ময়লা যায় না, ইংলিশটা কি? এটা হলো ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, মানে কয়লা ধুইলে ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, বুঝছো? এরপরটা বলো চকচক করলে শোনা হয় না। সবাই জানে, এটা বাচ্চা কাল থেকে তোমরা জানো, চকচক করলে শোনা হয় না। কি? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলে শোনা হয় না। এরপরটা কি বলো? এক হাতে তালি বাজে না। এক হাতে তালি বাজে না, এটা হলো ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, মানে এক হাতে তালি বাজে না। হ্যাঁ, আর আছে নাকি বলো? নেক্সট, একতায় উত্থান বিভেদ পাতন। হ্যাঁ, এটা কথাটা সুন্দর করে সঠিক হবে। একতায় বল বিবাদেই পতন। একতায় উত্থান বিভেদেই পতন। হ্যাঁ, উত্থান আর পতন হতে পারে। এটা হলো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, মানে একতায় বল বা বিবাদেই পতন। আচ্ছা, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা সবাই জানে বাচ্চা কাল থেকে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। ওকে, আপনি ভালো তো জগৎ ভালো। হ্যাঁ, আপনি ভালো তো জগৎ ভালো, এটা ইংলিশটা হবে টু দ্য পিওর অল থিংস আর পিওর, আপনি ভালো তো জগৎ ভালো। ওকে, নেক্সট হলো স্যার, অসময়ে বন্ধু প্রকৃত বন্ধু। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এটা সত্য এবং বাস্তব কথা। এটা হলো a friend in need is a friend indeed, মানে অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। এরপর হলো অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট, grabs all lose all, মানে অতি লোভে তাঁতি নষ্ট। এরপর খুব ইন্টারেস্টিং, যেটা হলো যে অতি ভক্ত চুরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ, এটা ইংলিশ হলো টু মাচ স্কারসিটি টু মাচ ক্রাফট, মানে অতি ভক্তি চোরের লক্ষণ। আচ্ছা, আর আছে নাকি? আই বুঝে ব্যয় করো। আই বুঝে ব্যয় করো, এটা ইংলিশটা হলো সহজ, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, মানে আই বুঝে ব্যয় করো। যাদের জীবনে ইচ্ছা নাই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু একটা কথাটা ঘুরায় বলছে, ইচ্ছা থাকলে উপায় হয়। হয় আর দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। আরো আছে নাকি? জি স্যার, আরেকটা আছে স্যার, আর কয়েকটা আছে। ইট মারলে পটকেল খেতে হয়। হিট মারলে পাটকেল খেতে হয়, এটা ইংলিশ হলো টিট ফর টেট, এটা আমাদের গ্রামের ভাষায় বলে পানি ছিটা দিলে চৈরের কথা খেতে হয়, মানে টিট ফর টেট। এরপরে সঙ্গ দেখে লুক চেনা যায়। সঙ্গ দেখে লুক চেনা যায়, এটা হলো কি? সঙ্গ দেখে লুক চেনা, এ ট্রি ইজ নোন অথবা এ ফ্রেন্ড ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। কি বললাম? এ ফ্রেন্ড ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অথবা একটা কথা আছে না যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এটা হবে এ ট্রি ইজ নোন বাই ইট ফ্রুটস, এভাবে বলা যায়। এরপরটা নানা মুনির নানা মত। নানা মুনির নানা মত, এটা স্যার বাংলা ব্যাখ্যাটা কি? নানা মানে ধরো এক একজন বড় জ্ঞানীরা এক একটা কথা বলবে, বুঝছো? মানে নানা মত দিবে যে বাংলাদেশটা এইভাবে চলে ভালো হইব, আরেকজন বলবো ওইভাবে চলে ভালো হইব, এই যে নানা মুনির নানা মত, বুঝছো? এটা হলো মেনি ম্যান্ড মেনি মাইন্ড, মানে নানা মুনির নানা মত। গাইতে গাইতে গায়ে, এটা তো বাচ্চা কালে তুমি শিখে আসছো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে গাইতে গাইতে গায়ে। কষ্ট না করলে কেষ্ট মিলে না। কেষ্ট মিলে না, এটা ইংলিশটা কি হবে? আচ্ছা, এটা কাজ করি, এটা দর্শকদের জন্য আমরা রেখে দিই, তারা এটা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, ভালো না? ঠিক আছে, একটা কমেন্টের জন্য রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, কি বলো আবার বলো, এদেরকে আবার শুনে। আচ্ছা, আমি আবার আপনাদেরকে আমি আবার শুনে দিচ্ছি। চলো, যে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এটা দর্শকদের জন্য রাখলাম, এরা ইনশাআল্লাহ এটা আনসার দিবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আগামীতে আবার কোনো নতুন এক ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হবো। কি বলো? ঠিক আছে, আর তুমিও বাসায় ভালো করে পড়াশোনা করবা, তুমি কিন্তু এবার পরীক্ষার্থী। জি স্যার, তোমার পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ এখানে এসে পড়বা, ইনশাআল্লাহ আমরা সমাধান। আমি হলো 2026 সালে এসএসসি পেজ, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি স্যারের ছাত্র। আসসালামু আলাইকুম।